জয়পুরহাটের ৫ বিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন মহিলা লীগের নেত্রী আসলেমা আক্তার খুশি ও তার স্বামী আব্দুল ওহাবের বিরুদ্ধে এক বৃদ্ধ মহিলার জায়গা সীমানা প্রাচীর ভেঙে জায়গা দখল ও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ১৪ জুন বিকেল ৫টায় ভুক্তভোগী এই বৃদ্ধ মহিলার মেয়ে নাজিরা আক্তার নাজু পরিবারের সদস্যদের নিয়ে ৫ বিবি মডেল প্রেস ক্লাবে উপস্থিত হয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নাজিরা আক্তার নাজু বলেন, ৫ বিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রশিদপুর মোলান মৌজার ১৩৬৪/৬৫ দাগে আমার মায়ের নিজ নামীয় ১২.৫% সম্পত্তি রয়েছে। সেখানে কিছু সম্পত্তির উপর আমার একটি গোদাম ঘর নির্মাণ করা আছে, যেটি বর্তমানে ভাড়া দেওয়া আছে। বর্তমান সেই সম্পত্তির বাকি অংশ গত ১১ জুন ইট দিয়ে আমরা সীমানা প্রাচীর দিলে ওই দিন রাতের আধারে মোলান রশিদপুর গ্রামের আসলেমা আক্তার খুশি, তার স্বামী আব্দুল ওহাব ও তার ছেলে আসমাউল সহ ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে উজ্জ্বল ও ধুলবরের ছেলে আলম আমাদের সীমানা প্রাচীর ভেঙে দিয়ে জায়গা দখল ও গোদাম ঘরে তালা দেওয়ার চেষ্টা করে। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এই সম্পত্তি ছেড়ে দিবে মর্মে বিবাদীরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছে। আমরা চাঁদা দিতে অপারগতা জানালে তারা আমাদের পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধামকি দিয়ে আসছেন। এ ঘটনায় ৫ বিবি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। বর্তমানে আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আজকে এই সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আমার বৈধ সম্পত্তি উদ্ধারপূর্বক প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনের বিষয়ে মহিলা লীগের নেত্রী আসলেমা আক্তারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। জয়পুরহাট থেকে মোহাম্মদ আল আমিন, বাংলা ৭১ টেলিভিশন। বাংলা ৭১ টেলিভিশন, সত্য প্রকাশে আপোষহীন।